হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা যারা বাইক ব্যবহার করি তারা কিন্তু প্রত্যেকেই বাইকে ইঞ্জিন অয়েল ব্যবহার করি। তো বিভিন্ন ধরনের বিভিন্ন গ্রেডের ইঞ্জিন অয়েল কিন্তু আসলে মার্কেটে পাওয়া যায়। তো এই ক্ষেত্রে অনেকেই অনেক সময় একটা কনফিউশনে পড়ে যান যে কোন ইঞ্জিন অয়েলটা বা কোন গ্রেডের ইঞ্জিন অয়েলটা আপনি আপনার বাইকে ব্যবহার করবেন। তো এই বিষয়টা আপনাদের সম্পূর্ণ ক্লিয়ার করে দেব এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমরা আসলে বাজারে বিভিন্ন কোম্পানির ইঞ্জিন অয়েল কিন্তু দেখে থাকি। তো আপনি যে কোম্পানির ইঞ্জিন অয়েল ব্যবহার করেন না কেন, সাধারণত তিন ধরনের ইঞ্জিন অয়েল কিন্তু আপনারা দেখে থাকবেন, বিশেষ করে বাংলাদেশের বাজারে। এগুলো হচ্ছে মিনারেল, সেমি সিনথেটিক এবং সিনথেটিক বা ফুল সিনথেটিক। তো এই যে তিন প্রকার ইঞ্জিন অয়েল, এই তিন প্রকার ইঞ্জিন অয়েলের মধ্যে কোনটা আপনি আসলে ব্যবহার করবেন বা কোনটা আপনার বাইকে ব্যবহার করা উচিত, তো এইটার জানার আগে আপনাকে আগে অবশ্যই জানতে হবে যে এই তিন প্রকার ইঞ্জিন অয়েল কোনটা আসলে কি। তো এই তিন প্রকার ইঞ্জিন অয়েল আসলে কোনটা কি আপনাদের খুব সংক্ষেপে আমি এটা বলি। মিনারেল ইঞ্জিন অয়েল হচ্ছে যেটা আসলে খনি থেকে উত্তোলন করার পর পরিশোধন করে, সাধারণত তেমন কোনো কেমিক্যালেতে মেশানো হয় না, খনি থেকে উত্তোলন করে পরিশোধন করে এটা আসলে বাজারজাত করা হয়, এটা বলা যায় এক প্রকার ন্যাচারাল অয়েল আর কি। তো এটা হচ্ছে আর কি মিনারেল ইঞ্জিন অয়েল। আর সিনথেটিক ইঞ্জিন অয়েল আছে যেটা আসলে কৃত্রিম উপায়ে তৈরি করা হয়। আসলে কৃত্রিম উপায়ে তৈরি বলতে পুরোটাই কৃত্রিম উপায়ে তৈরি না, এখানে খনি থেকে যে তেলটা উত্তোলন করা হয় সেটার সাথে বিভিন্ন কেমিক্যাল মেশানো হয়, বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে আসলে এই ইঞ্জিন অয়েলটা তৈরি করা হয়। এটা থেকে বাইকের সর্বোচ্চ পারফরমেন্স পাওয়া যায়, খুব ভালো পারফরমেন্স পাওয়া যায় এটা থেকে বাইকের। বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে ল্যাবরেটরিতে এটা আসলে তৈরি করা হয়, বিভিন্ন গবেষণা করে তৈরি করা হয়। এটা বাইকে ব্যবহার করলে বাইকের পারফরমেন্স অনেক ভালো পাওয়া যায়, মাইলেজও একটু বেশি পাওয়া যায়। তো আরেকটা হচ্ছে সেমি সিনথেটিক। তো এই সেমি সিনথেটিকটা হচ্ছে আসলে এই সিনথেটিক এবং মিনারেলের মাঝামাঝি, দুইটার মিশ্রণে এটা তৈরি করা হয়। এর মধ্যে 30% মতো থাকে হচ্ছে সিনথেটিক অয়েল, আর বাকি 70% থাকে হচ্ছে মিনারেল ইঞ্জিন অয়েল। যেখানে আসলে মিনারেল ব্যবহার করলে বাইকের খুব বেশি ভালো পারফরমেন্স পাওয়া যায় না, বা খুব বেশি লং টাইম বাইক চালানোও যায় না মিনারেল ইঞ্জিন অয়েল দিয়ে, সেখানে সেমি সিনথেটিক একটু বেশি একটু ভালো পারফরমেন্স পাওয়া যাবে, মিনারেলের থেকে একটু ভালো পারফরমেন্স পাওয়া যাবে, আর আপনি বাইকটা চালাতেও পারবেন মিনারেলের থেকে একটু বেশি সময়, লং টাইম চালাতে পারবেন আর কি সেমি সিনথেটিক ব্যবহার করলে। তাহলে এক্ষেত্রে আপনাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে তাহলে সিনথেটিকের পারফরমেন্স সব থেকে বেশি ভালো বাইকে, তাহলে আমরা কেন অন্যান্য মিনারেল বা সেমি সিনথেটিক এগুলো তাহলে কেন ব্যবহার করব? তো তার জন্য এগুলোর সুবিধা অসুবিধাগুলো আপনাকে বুঝতে হবে। তো আমি এই তিন ধরনের ইঞ্জিন অয়েলের সুবিধা অসুবিধাগুলো আপনাদের সংক্ষেপে বলি। মিনারেল ইঞ্জিন অয়েলের ভিসকোসিটি কম হয়। মিনারেল ইঞ্জিন অয়েল দিয়ে বাইকের খুব বেশি ভালো পারফরমেন্স পাওয়া যায় না, আবার এটা দিয়ে খুব বেশি লং টাইমও চালানো যায় না। এখানে লং টাইম বলতে আসলে একটা ইঞ্জিন অয়েল আপনি কত কিলোমিটার পর্যন্ত চালাবেন এটা বোঝাচ্ছে আর কি। তো সাধারণত 1000 কিলোমিটার পর্যন্ত আসলে মিনারেল ইঞ্জিন অয়েল দিয়ে চালানো যায়, এরপরে সর্বোচ্চ 1100 কিলোমিটার আপনি চালাতে পারেন। এগুলো হচ্ছে মিনারেল ইঞ্জিন অয়েলের অসুবিধা। আর এই মিনারেলের সুবিধার কথা যদি আমি বলি, তাহলে একটা বড় সুবিধা আছে, সেটা হচ্ছে এর দাম। মিনারেল ইঞ্জিন অয়েলের দাম কিন্তু অনেক কম হয়ে থাকে, আপনি কিন্তু মাত্র 500 থেকে 600 টাকার মধ্যে একটা মিনারেল ইঞ্জিন অয়েল পেয়ে যাবেন। আর আমি যদি সিনথেটিক ইঞ্জিন অয়েলের সুবিধা অসুবিধা বলি, তাহলে সুবিধা তো আমি মেন সুবিধাটা তো আগেই বললাম যে ইঞ্জিনের সর্বোচ্চ পারফরমেন্স পাওয়া যায়, মাইলেজও দেখা যায় যে একটু বেশি পাবেন কিছুটা, আবার আপনি এটা অনেক লং টাইম চালাতে পারবেন। আপনি আসলে 3000 থেকে 3500 কিলোমিটার পর্যন্ত আপনি বাইকটা চালাতে পারবেন। আবার এটা ব্যবহারের ফলে দেখা যাচ্ছে আপনার বাইকটা গরমও কিন্তু একটু তুলনামূলক কম হবে। তো তাহলে এটার অসুবিধা কি? তাহলে এটার অসুবিধা হচ্ছে দাম। একটা সিনথেটিক ইঞ্জিন অয়েলের দাম কিন্তু অনেক বেশি হয়ে থাকে, যেখানে আপনি একটা মিনারেল ইঞ্জিন অয়েল 500 থেকে 600 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন, সেখানে একটা সিনথেটিক ইঞ্জিন অয়েলের দাম হয়ে থাকে 1100 থেকে 1200 টাকা বা তারও বেশি হতে পারে। তো আর সেমি সিনথেটিকের কথা যদি আমি বলি, তো সেমি সিনথেটিক হচ্ছে ওই যে বললাম দুইটার মাঝামাঝি। তো এটার সুবিধা হচ্ছে আপনি আপনার যদি বাজেট একটু কম থাকে, দেখা যাচ্ছে আপনি সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করতে চাচ্ছেন না অনেক দাম, আবার আপনি দেখা যাচ্ছে মিনারেলও ব্যবহার করতে চাচ্ছেন না, তো এক্ষেত্রে আপনি মাঝামাঝি পর্যায়ে আপনি মিনারেলের থেকে একটু দাম বেশি দিয়ে আপনি সেমি সিনথেটিক ব্যবহার করতে পারেন। এটার ফলে আপনি মিনারেল থেকে বাইকের পারফরমেন্স একটু ভালো পাবেন, সব দিক দিয়ে একটু সুবিধা পাবেন। আর অসুবিধা যদি বলতে হয় তাহলে ওই যে মিনারেলের থেকে সেমি সিনথেটিকের দামটা একটু বেশি, সামান্য বেশি। তো এখন আমরা আসি মেন কথায় যে এই তিন ধরনের ইঞ্জিন অয়েলের মধ্যে কোন ইঞ্জিন অয়েলটা আপনার আসলে ব্যবহার করা উচিত, বা আপনি কোনটা আসলে ব্যবহার করবেন আপনার বাইকে। তো এই তিন ধরনের ইঞ্জিন অয়েল আসলে কোনটা কি, কোনটা সুবিধা অসুবিধা কি, এগুলো আপনাদের আমি বললাম। তো এর ফলে আশা করি আপনারা নিজেরাই ডিসিশন নিতে পারবেন। তো তারপরেও এখানে আরো কিছু কথা আছে, সেগুলো হচ্ছে যেমন আমাদের অনেকের মধ্যে হয়তো একটা ধারণা আছে এরকম যে নতুন বাইক কিনে প্রথমে তাতে মিনারেল ইঞ্জিন অয়েল ইউজ করতে হয়, তারপরে সেমি সিনথেটিক, তারপরে সিনথেটিক ইউজ করতে হয়, বা মিনারেল প্রথম 5-10 হাজার কিলোমিটার মিনারেল ইউজ করে তারপরে 10,000 কিলোমিটার পরে বা 5,000 কিলোমিটার পরে সিনথেটিক ইউজ করতে হয়, এরকম একটা ধারণা আছে। তো এই ধারণাটা কিন্তু আসলে পুরোপুরি ঠিক না। তো এখানে কথা হচ্ছে আপনি কিন্তু নতুন বাইক কিনে সাথে সাথেও তাতে কিন্তু আপনি সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। তবে এখানে বড় একটা ব্যাপার আছে, একদম প্রথম অবস্থায় প্রতি 300-400 বা 500 কিলোমিটার পর পর ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে ফেলতে হয়, এটাই বলা হয়। তো এই ক্ষেত্রে আপনি যদি একটা সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করেন, তাহলে আপনার খরচটা কত বেড়ে যাবে আপনি ভেবে দেখুন। তো এই জন্য আসলে প্রথম অবস্থায় কিন্তু মিনারেল ইঞ্জিন অয়েলটা ব্যবহার করা হয় খরচ কমানোর জন্য, যেহেতু আগে বলেছি মিনারেল ইঞ্জিন অয়েলের দাম কিন্তু কম হয়ে থাকে। আর এখানে আমি যদি কোম্পানির কথা বলি যে কোন কোম্পানির ইঞ্জিন অয়েল আপনি আসলে ব্যবহার করবেন, তো এক্ষেত্রে আমি আসলে বলবো যে বাজারে মোটামুটি সব কোম্পানির ইঞ্জিন অয়েলই ভালো, আপনি যে কোনো কোম্পানি ব্যবহার করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তবে এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে ইঞ্জিন অয়েলের গ্রেডটা ঠিক রাখতে হবে। গ্রেড কোনটা? গ্রেডটা আসলে যে আমরা দেখে থাকি যেমন
10W30, 10W40, 20W40 বা 20W50 এরকম যে আমরা দেখে থাকি ইঞ্জিন অয়েলের গায়ে আমরা এটা দেখে থাকি, আপনারা খেয়াল করবেন হয়তো। তো এই যে 20W50, 20W40 এইগুলোই হচ্ছে আপনার মানে ইঞ্জিন অয়েলের গ্রেড। এই গ্রেডটা কোনোভাবে চেঞ্জ করা যাবে না। তো এখন আপনি বলতে পারেন যে তাহলে আমি কোন গ্রেডের ইঞ্জিন অয়েলটা আমার বাইকের জন্য ব্যবহার করব। এটা আসলে আপনার বাইকের ইউজার ম্যানুয়ালে দেওয়া থাকে। তো আপনার যদি ইউজার ম্যানুয়ালটা হারিয়ে গিয়ে থাকে বা ইউজার ম্যানুয়ালটা আপনার না থাকে, সেক্ষেত্রে আপনার জন্য গুগল তো আছেই। গুগলে আপনি সার্চ করে দেখুন যে আপনার বাইকের জন্য কোন গ্রেডের ইঞ্জিন অয়েলটা রিকমেন্ড করা হয়েছে। এটা কিন্তু আপনি কোনো মতে চেঞ্জ করবেন না গ্রেডটা। আপনি যে কোম্পানির ইঞ্জিন অয়েলই ব্যবহার করেন না কেন তাতে সমস্যা নেই, কিন্তু গ্রেডটা ঠিক রাখতে হবে। তো অনেকে দেখা যাচ্ছে নিজে মাতুব্বরি করে দেখা যাচ্ছে যে এই ইঞ্জিন অয়েলের গ্রেডটা চেঞ্জ করে ফেলে, বা অনেকের কথায় প্রভাবিত হয়ে অনেকের বুদ্ধি নিয়ে দেখা যাচ্ছে এটা চেঞ্জ করে ফেলে গ্রেডটা। তো এটা কিন্তু আসলে মোটেও উচিত না। যে গ্রেডটা আপনাকে কোম্পানি থেকে রিকমেন্ড করা হবে ওই গ্রেডের ইঞ্জিন অয়েলই আপনাকে ব্যবহার করতে হবে। এই 3 ধরনের ইঞ্জিন অয়েলের মধ্যে কোনটা আপনার ব্যবহার করা উচিত, এটা যদি আপনারা আমাকে সাজেশন করতে বলেন তাহলে আমি বলবো সিনথেটিক। অবশ্যই সিনথেটিকটা ব্যবহার করা বেটার সব থেকে। সিনথেটিক ইঞ্জিন অয়েলের দামটা আসলে যতই বেশি হোক না কেন, যেখানে আপনি একটা মিনারেল ইঞ্জিন অয়েল দিয়ে 1000 কিলোমিটার পর্যন্ত চালাতে পারতেছেন বাইক, বা একটা সেমি সিনথেটিকও যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে 1500 থেকে 2000 কিলোমিটার পর্যন্ত চালাতে পারবেন। এখানে 1500 কিলোমিটার পর্যন্ত চালানোটাই বেটার আমি মনে করি। আর সেখানে একটা সিনথেটিক ইঞ্জিন অয়েলে আপনি 3000 থেকে 3500 কিলোমিটার পর্যন্ত আপনি বাইকটা চালাতে পারবেন। আর সেই সাথে সিনথেটিক ব্যবহার করলে আপনি বাইকের পারফরমেন্সটাও অনেক ভালো পাচ্ছেন, আপনি বাইকের রেডি পিকআপ ভালো পাচ্ছেন, বাইকটা স্মুথলি চালাতে পারতেছেন, আপনার বাইকের স্মুথনেসটা বেশি পাবেন আপনি। আবার মাইলেজও দেখা যাচ্ছে তুলনামূলক একটু বেশি পাবেন, বাইকটা হিট হবে কম একটু তুলনামূলক। আর তাছাড়া আপনি দামের সাথে আপনি কত কিলোমিটার পর্যন্ত চালাতে পারতেছেন এই জিনিসটা আপনি একটু তুলনা করে দেখুন, তাহলে অবশ্যই আপনি বুঝবেন যে অবশ্যই আপনাকে সিনথেটিক ব্যবহার করাটাই হচ্ছে বেটার। হ্যাঁ, একটা নতুন বাইক কিনে একদম প্রথম অবস্থায় আপনি মিনারেল ব্যবহার করেন, সমস্যা নেই। আপনি 5000 কিলোমিটার পর্যন্ত মিনারেল ব্যবহার করতে পারেন, 10000 কিলোমিটার পর্যন্ত মিনারেল ব্যবহার করেন, কোনো সমস্যা নেই। তবে একটা সময় যে আপনি অবশ্যই সিনথেটিকে শিফট করতে পারেন। মানে সিনথেটিক ইঞ্জিন অয়েলটা কিন্তু সব দিক দিয়ে ভালো আমি মনে করি। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।